প্রায় 42 বছর যাবৎ অনাহারে অর্থাহারে আমরা এই চাকরি বিনা বেতনে চালিয়ে যাচ্ছি। কোন দেশে বেতন ছাড়া চাকরি আছে? দাবি দেওয়া গেজেট আকারে বাস্তবায়ন না করবে সেই পর্যন্ত আমরা আছি। যেখানে আমাদের দাবি হলো যে 1984 সালে আমাদের স্বতন্ত্র ভিত্তিতে মাদ্রাসা সরকার স্বীকৃতি দেয়, এরপরে আমাদের একটা সাধারণ একটি 500 টাকার একটা ভাতা দেয়। কিন্তু এখন থেকে 41 বছর পর্যন্ত আমাদের সাধারণ একটা যে আমাদের সরকারি শিক্ষকদের এটা দাবে দাবে বৃদ্ধি হয়ে সেটা 3300 টাকা, আর প্রধান শিক্ষককে 3500 টাকা 41 বছর পর্যন্ত এই ভাতাটা দিয়ে আসছে, কিন্তু আমাদের এখন পর্যন্ত কোনো এমপি ভুক্ত করে নাই। প্রায় 13 দিন যাবৎ 5টি দাবি নিয়ে আমরা এখানে অবস্থান। 1 নম্বর দাবি 1089টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এবং বাংলাদেশ মাদ্রাসা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত অনুদানবিহীন যত মাদ্রাসা আছে সবগুলোর আমরা এমপিওর গণবিজ্ঞপ্তি প্রকাশ এবং এমপিও ঘোষণা। আর 1985 থেকে 2025 প্রায় 42 বছর যাবৎ অনাহারে অর্থাহারে আমরা এই চাকরি বিনা বেতনে চালিয়ে যাচ্ছি। কোন দেশে বেতন ছাড়া চাকরি আছে? গত বুধবার বিকাল 2 ঘটিকায় আমরা আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে 21 সদস্য প্রতিনিধি দল আমরা শিক্ষা মাদ্রাসা ও কারিগরি বিভাগের সচিব এবং শিক্ষকদের সাথে বসেছিলাম। দীর্ঘক্ষণ আলোচনা পর্যালোচনার মধ্য দিয়ে মাদ্রাসা ও কারিগরি বিভাগের সচিব এবং শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদের দাবি যৌক্তিক দাবি মনে করে অর্থ বাজেটে 728 কোটি টাকা আছে বলে আমাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন এবং আমাদের এই প্রতিষ্ঠানগুলো এমপিও দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন। কিন্তু আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা বলেছি, যেহেতু বিগত দিনে অনেক আশ্বস্ত করা হয়েছিল, বাস্তবায়ন হয় নাই, সেহেতু আমরা এবারকা আমাদের দাবির ঘোষণার আলোকে আগামীতে গেজেট হওয়ার পূর্বমুহূর্ত পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য আমরা ঘোষণা দিয়েছি। প্রাইমারি প্রতিষ্ঠানে যেমন নির্দিষ্ট অধিদপ্তর আছে, আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাতেও অধিদপ্তর করতে হবে। আশ্বস্ত করার পরেও আমাদের কাজগুলি বাস্তবায়ন, আমাদের বেতন ভাতা বা বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন না করায় এইবার আমরা যেই পর্যন্ত সরকারিভাবে আমাদের মাদ্রাসার বেতন ভাতা এবং বিভিন্ন দাবি দেওয়া গেজেট আকারে বাস্তবায়ন না করবে সেই পর্যন্ত আমরা আছি।